বলেছিল রাজ চক্রবর্তীর ছবিতে কাজ করার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলেছিল, তখন আমি বলেছিলাম যে রাজ চক্রবর্তী যতদিন ডিরেক্টর ছিলেন ততদিন আমাকে ওনার ছবিতে কাজ দিতেন, কিন্তু যেদিন থেকে প্রডিউসার হয়েছেন সেদিন থেকে উনি আর আমাকে কাজ দেন না। সেই কাজটার মানে তার ইয়েতে সেটা শুনে একটু অভিমান করেই বলেছিলাম, সেটা শুনে যে উনি তার রিয়াকশানে যে এরকম একটা কিছু করবেন সেটা আমি ঠিক আইডিয়াই করতে পারিনি। উনি বলেন তোমার একটা চরিত্র আছে, মেজর চরিত্র, তোমাকে করতে হবে। এ মোটামুটি প্রায় একটা কি বলবো যে প্রায় একটা প্রতিহিংসার মতন ব্যাপার, মানে আমাকে এমন চরিত্র দিয়েছে, মানে দৌড় ঝাঁপ, লাফানো ঝাঁপানো, আরও কত কি সমস্ত কাণ্ড কারখানা। তো যাই হোক, এই শরীর নিয়ে সে সমস্ত কসরত করে অভিনয়টা করাটা একটা বিরাট কঠিন বিষয় ছিল ডেফিনেটলি, আমার জন্যে তো বটেই। কিন্তু তবুও আমি, যেহেতু আমাকে এমন একটা চরিত্র দিয়েছে, ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। যদিও এটাও ঠিক কথা যে আমি যে ক্যারেক্টারটা করেছি, আফটারঅল তিনি একজন পুলিশ প্রশাসন বিভাগের মানুষ। আমার চেয়ে বেশি পুলিশের চরিত্র এই পশ্চিমবঙ্গ ছবির জগতে কেউ করে। একটা পুলিশও বোধহয় এত পোশাক পরেনি যতটা আমি পুলিশের পোশাক পরেছি। সেই ক্যারেক্টারটা করেছি, যদিও এই ক্যারেক্টারটা কিন্তু একদম রিয়েল লাইফের একজন মানুষ, যিনি সত্যি কথাই একটা বন্দুক, যে বন্দুকটা সত্যি কথা ঠিক মতো কাজ করে না, যেটা ভালো অ্যাক্টিভ নয়, সেরকম একটা বন্দুক নিয়েও প্রচুর অ্যান্টি সোশ্যালস এবং আরও বড় বড় গ্যাংকে তিনি হিট করেছেন। তিনি তাদেরকে মানে সবাইকে তার সঙ্গে কাউন্টার অ্যাটাক করেছেন বা সমস্ত কিছুই করেছেন। তো সেগুলো করতে গিয়ে অনেক রকমই তো অসুবিধার ফেস করেছেন। তবে এই ক্যারেক্টারটার মধ্যে একটা অদ্ভুত সুইটনেস আছে মানুষটার মধ্যে। সে ভীষণ ডেফিনেটলি ঘরোয়া, সন্তান, ছেলে, স্ত্রী সবাইকে ভীষণ পছন্দ করেন, ভালোবাসেন, বা তাদের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক আছে। তার জীবনে একটা এক্সপেকটেশন আছে, তিনি বড় হবেন, ভালো কাজ করে আরও উপার্জন করবেন, ছেলে মেয়েদের বা পরিবারকে আরও অনেক সুন্দরভাবে রাখবেন, এ সমস্ত চিন্তা ভাবনা করেন। তার সঙ্গে ডিউটির ব্যাপারটাও কিন্তু খুব সিরিয়াসলি নিয়ে কাজ করেন, তার মতন করে তিনি করেন। তো এরকম একটা ক্যারেক্টার রাজ চক্রবর্তী আমায় দিয়েছেন, এবং আমি আমার তরফ থেকে যতটা পেরেছি ভালো করে সেই ক্যারেক্টারটাকে করার চেষ্টা করেছি। এবং সে, তাকে বেসিক্যালি সবাই জং বাহাদুর গণেশ বলে ডাকেন।